এ পৃথিবীটা আমার জন্য কিছুই না। একদিন ডাক পড়লে কাফনের কাপড় পরে আমার আপনার দুনিয়াতে যেতে হবে। ভাইরা গো, কবর খোলায় যে দেখে যারা হাতা কোটাতো, যারা অহংকার করতো বাবা, যারা টাকার গরম দেখাতো, আজ তারা কাতারে কাতারে পড়ে আছে। নে তারা চলে গেছে। একদিন আমার আপনার গায়ে কাফন লাগবে বাবা। ভাইরা গো, মসজিদের খাটিয়া বার হবে, ওই গাড়িতে চড়ে বাড়ি যেতে হবে। তাই জীবনটা পরিবর্তন করতে হয় বাবা, জীবনটা করতে হয়। এই পৃথিবীর জমিনে যারা জীবনটা করেছে, জীবনটা তৈরি করে নিয়েছে বাবা, তারাই হচ্ছে আল্লাহর বড় পেয়ারা। তারাই আল্লাহকে চিনেছে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর বড় পেয়ারা ছিলেন, আমার নবীর প্রেমের পাগল ছিলেন। তাই আজকে তিনি বসিরাটের দরবারে আজকে ঘুমিয়ে আছেন বাবা। তাই লক্ষ লক্ষ ভক্ত মানুষগুলো ওনার কবরে কাছে কাঁদছে বাবা, দুটো হাত ধরে মোনাজাত করছে বাবা। আজকে লক্ষ্য করে দেখুন, আমার আপনার বাপ মারা গেছে, আমার আপনার মা মারা গেছে, নানা নানি মারা গেছে, ওই একজন তো কবরের কাছে আসছে না, নিজের সন্তান পর্যন্ত যায় না। কিন্তু এমন জীবন তৈরি করেছে বাবা, মানুষ পাগলের মতো চলে যাচ্ছে। আল্লাহর ওলির কবরটা জিয়ারত করে জীবনটা ঠান্ডা করে বাড়ি যায়। জি, আমি আপনি কি জীবন তৈরি করলাম, কি জীবন করলাম? হ্যাঁ, শুধু দুনিয়া দুনিয়া করে আউ দিচ্ছি বাবা। দুনিয়া থাকবে না বাবা, দুনিয়া আমার আপনার আউ দিলে থাকবে না। একদিন আমার আপনার কাছ থেকে বিদায় নেবে। জি, তা আজকের বলছি বাবা, জীবনটা পরিবর্তন করুন। আপনাদের কাটিয়া হাটে দুটো বাস দাঁড়িয়ে আছে। একটা বাসের ড্রাইভার বলছে আমি বসিরহাটে নিয়ে যাব ফ্রি। আপনি যখন বসিরহাটে যাবেন আর ফ্রির কথা বললি মুসলমান আগে ওঠে। জি, এইবারে বাসে উঠে চাচা বসে আছে ভালো গদিয়ালা সিটে, সেইরূপ চাকচিক্য। হঠাৎ বাসের ড্রাইভার উঠে বলছে বাবু আমি কথা দিয়েছি ফ্রি নিয়ে যাব, ভালো করে ধরে বসো, আমার গাড়ির ব্রেক নেই। বাবু ও কি বসিরহাটে যাবে? হ্যাঁ, এই তেঘরিয়ার মোড় পার হবে, গাড়ির ব্রেক নেই, সিট ভালো, স্বাদ ভালো, দেখতে রংচং, কিন্তু ব্রেকটা নেই। কোন পাগল ওখানে বসবে, লাভবে? তোমার গাড়িতে যাওয়ার দরকার নেই। তারই পিছনে একটা গাড়ি একটু ভাঙা, সিট ভালো না। ড্রাইভার বলছে বসিরহাটে নিয়ে যাব, 30 টাকা করে লাগবে। হ্যাঁ, আজকের আমার গাড়ির ব্রেক ভালো। সবাই কি করবে? আগে পয়সা যায় যাক, যার ব্রেক ভালো ওইখানে উঠি। আল্লাহর নবী আল্লাহর মক্কায় নবী আমার একটা গাড়ি তুললেন, ইমানের গাড়ি বাবা। আমার নবী ছিল গরিব বাবা, আমার নবীর মা নেই, বাপ নেই। আমার নবী পাক দেখে বলেছিলেন ও দুনিয়াবাসীরা আমার গাড়িতে চড়ো বাবা, আমার গাড়িতে ওঠো বাবা। আমার গাড়ি দেখতে ভালো না, আমার গাড়ি চাকচিক্য বাবা, আমার গাড়ি না না, আমার গাড়ি রং চং ভালো না, কিন্তু আমার গাড়ি তুললে আমি নবী পাক বলছি আমার গাড়িটা জান্নাতের চৌকাঠে পৌঁছে দেবে। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? আবু জেহেল আবু লাহাব যে গাড়িটা তুলেছে বাপ, দেখতে বড় ভালো, কিন্তু গাড়ির বাবা ব্রেক নেই। মুসলমান রে, আজকে যদি আবু জেহেলের গাড়িটা আমি আপনি চড়ি বাবা, কিন্তু জাহান্নামের চৌকাঠে যাবে। তাহলে আমার নবী যে গাড়ি আজকে আমাদের কাছে দিয়েছিলেন বাবা, কোরআনের গাড়ি বাবা, ইমানের গাড়ি বাবা, আপনার সত্য গাড়ি বাবা, এই গাড়িতে মুসলমান চড়ো, একদিন নাজাত মুক্তি পাবে বাবা। যারা এই গাড়িতে চড়েছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর গাড়িতে চললেন বাবা, ওমর ফারুক নবীর গাড়িতে চললেন, উসমান গনি নবীর গাড়িতে চললেন, আল্লাহর জান্নাতের টিকিট তারা দুনিয়ায় পেয়ে যায়। কি গো,
আজকে রে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের গাড়িতে চড়ে আজকে আমরা বসে আছি। জি, আমাদের গাড়ি কি পৌঁছবে? তাই আজকে বলছি বাবা, সাবানের চাপ ইতস্ততা করে লাভ হবে না। মার বুকে মাটি দিয়েছেন, বাপের বুকে মাটি দিয়েছেন, দাদার বুকে মাটি দিয়েছেন, দাদির বুকে মাটি দিয়েছেন, তার আজকে কবরে কাতারে কাতারে পড়ে আছে। অন্তত তাদের জন্য একটু চোখের পানি ফেলুন, তাদের জন্য কাঁদুন, তাদের জন্য একটু আল্লাহর কাছে বলুন, তবে তো লাভ হবে। সারা জীবন তো দুনিয়া দুনিয়া করলাম, সারা জীবন তো ছুটলাম। জি, কি পেলাম? কি পেয়েছি? ব্লাড সুগার, হাই প্রেসার। হ্যাঁ, আল্লাহু আকবার, এই তো আমাদের পাওনা। জি, এজন্য বলছি বাবা, বেশি লাফালাফি দাবাদাবি করে লাভ হবে না। এটা আমার আল্লাহর দুনিয়া। জি, এখনো পর্যন্ত বলছি জীবনটা পরিবর্তন করুন। একটু তাকবীর দেব? কি বলেন? একটু তাকবীর দেব? দেব ভাই? বললি দেবো, দেবো। মাশাআল্লাহ, একটু জোরে সোরে আওয়াজ দেন তো দেখি। সাবানের চাঁদ, নারায়ে তাকবীর। পেছনের ভাইরা দেশো সবাই দাও, আল্লাহর নাম নাও। হয়তো আজকেরই কাপন গায়ে লেগে যাবে, কালকের খবর হবে জোহর বাদ। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। মিলাদ শুনে বাড়ি যাচ্ছেন, সকাল আর ঘুম ভাঙবে না, কাপন গায়ে লাগবে। এজন্য বলছি বাবা, আল্লাহর নাম একটু লাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। কাটিহার গ্রামে মহানিস আলাইহিস সালাম জিন্দাবাদ, আমার মুজাদ্দিদের আওলাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। এই আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে অল্প কথায় কিছু আলোচনা করে দিয়ে যাই। এই সাবানের চাঁদ বড় মর্তবার চাঁদ, বড় নিয়ামতের চাঁদ। যদি মসজিদের পাশে আমাদের কবরটা হয়, আজকের আমাদের জীবনটা জুড়িয়ে যাবে। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার রহমতের নবী এই সাবানের চাঁদে কি করলেন, আর আজকের আমরা কি করছি বাবা, একটুখানি বুঝিয়ে দিচ্ছি, একটু কানে রেখে দেবেন কথাটা। আল্লাহর নবী
এশার নামাজ পড়ালেন মদিনার মসজিদে, সাহাবীরা পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে সবাই সাহাবীরা বাড়ি চলে যায়। আমার রহমতের নবী তিনি চলে গেলেন। ফজরের আজান দেবে বেলাল, সব সাহাবীরা দলে দলে চলে আসবে, আমার নবীর পেছনে নামাজ তারা পড়বে। হঠাৎ সকাল হতে যায়, বেলাল মদিনার মসজিদ আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠত। সব সাহাবীরা বাবা দলে দলে মদিনার মসজিদে চলে এসেছে, কিন্তু নামাজ যিনি পড়াবেন আমার রহমতের নবী তিনি এলেন না। ও ভাইরা বাবাজি কি বলবো, সাহাবীরা মদিনার মসজিদে তাকিয়ে আছে, আমার রহমতের নবী কখন আসবে বাবা, নবীর পিছন নামাজ পড়বো, জীবনটা ধন্য করব বাপ, আজকে জীবনটা আমরা পূর্ণ করব বাবা। তাই সবাই তাকিয়ে আছে নবীজির দিকে বাবা। নবীজি এলেন না, সব সাহাবীরা মদিনার মসজিদে কাঁদতে লাগলেন, আমার নবী পাক কেন এলেন না। ভাইরা গো, নামাজের রক্তে প্রায় চলে যাচ্ছে, কিন্তু নামাজকে পড়াবে বাবা, কিন্তু নামাজ তো কাজা হবে না। ও ভাই, সব সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ও ভাই আবু বকর, আপনি নামাজটা একটু পড়িয়ে দেন, আপনার পিছনে আজকে নামাজ পড়তে রাজি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এইবারে নামাজ পড়াবেন, কিন্তু মনটা কাঁদছে। মদিনার ভাইরা, আমি আবু বকর, আমার নবীর পিছনে আমি নামাজ, নবীর জায়গায় কি করে দাঁড়িয়ে নামাজ পড়ব। ভাইরা গো, সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন, আজকে আমাদের নামাজ কি কাজা হবে। সবাই ঠেলে দিলেন, ও ভাই আবু বকর, আপনি নামাজটা একটু পড়িয়ে দেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক উনি দেরি করলেন না, এইবারে আমার নবীজির পাশে দাঁড়িয়ে উনি নামাজটা পড়িয়ে দেন। ভাইরা গো, নামাজের পরে পিছনে সাহাবীরা কাঁদতে লাগলেন, আমার নবী নেই, নবী নেই, নবী নেই, আমার নবীর পিছনে নামাজ পড়া হলো না আজকে রে বাবা, নবীর জন্য তারা পাগল বাবা। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বলেন, ভাইরা আপনারা কাঁদবেন না, আমি একটু খোঁজ নিয়ে দেখি আমার বিশ্ব নবী কোথা আছে, নবীজির খোঁজটা আমি একটু নিয়ে দেখি। গুটি গুটি পায় আবু বকর সিদ্দিক হুজুর ওনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার রাসূল পাক বিয়ে করেছিলেন। ঘরে নক করলেন, ও মামা, ও মামা। আর নবীজির বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছে এটা আমার আব্বা জানের গলা, দরজাখানা খুলে এই গলাটা জুড়ে ভিতরে নিলেন। আমার আব্বা জান, কি ব্যাপার, এত ভোরবেলা এলেন কেন, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মামা, ও মামা, আজকে তুমি আমার নবীজির ছোট বিবি, আমার মেয়ে, একবার বলো বলো রহমতের নবী তোমার ঘরে কি আছে মা? ও মা, মা গো, আমার নবী তো নামাজ পড়াতে গেলেন না, আমার নবী কি অসুস্থ? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী বলেছিলেন, আব্বু গো, আল্লাহর নবী আমার ঘরে কিন্তু আসেননি, আমি নবীর খবর বলতে পারি না। ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর কাঁদতে লাগলেন, বাবা চোখের পানি দরদর করে পড়তে লাগলো। বাবা, আল্লাহ নবীর যত বিবি ছিল সব বিবির ঘরে গেলেন, আমার নবীজির খোঁজ কিন্তু পেলেন না। চিন্তা, আমার নবী কোথায় গেল? এশার নামাজ পড়ে নবী বাড়ি যাওয়ার পথে হয়তো ইহুদি বেঈমানেরা আমার রাসূলকে হাইজ্যাক করেছে, আমার রাসূলকে মার্ডার করেছে, রাসূলকে আর পাবো না, এই বলে হাউমাউ করে কেঁদে ফেললেন। আবু বকর সিদ্দিক খোঁজ লওয়ার পরে এইবারে চলে এলেন মদিনার মসজিদে। আমার নবীর জন্য সবাই কাঁদছে,
সবাই চোখের পানি ফেলছে, নবীর ভালোবাসা, নবীর প্রেম। আহ উদ্বুদ্ধ, আমার নবীকে না দেখলে কলিজা ফেটে তারা পড়ে যেতে। যেমন আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার ইলম দিয়েছিল বাবা, শিক্ষা দীক্ষা কম ছিল না, যার বাংলায় বলা হতো বাংলার বাঘ। উনি আমার দাদা পীরের দরবারে যেয়ে দাদা পীরকে ভালোবেসে হাত দুটো বাড়িয়ে মুরিদ হয়ে নতুন জীবন আবার তৈরি করেছিলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি, আজকের আমরা বসিরহাটে যাই, মূল্য দেই না। হুজুরের মজারটা জিয়ারত করব, একটু পাশে দাঁড়াবো, আমাদের সময় নেই বাবা, সময় নেই, এত ব্যতিব্যস্ত আমরা। জি, তা আজকে আমি বলছি বসিরহাটে গেলে আল্লাহর ওলির কবরটা জিয়ারত করবে, কারণ আমার বসিরহাটের পীর এখনো জিন্দা বাবা, এখনো জীবিত। কবরে আল্লাহর জান্নাতের খানা পাচ্ছে কবরে। আমার কথা না, কোরআনের কথা বাবা। জি, আমার দরগাপুরি পীর এখনো কবরে জিন্দা, আল্লাহর জান্নাতের খানা পাচ্ছে। আমার পানি গোবরার পীর এখনো পর্যন্ত কবরে জিন্দা, আল্লাহর জান্নাতের খানা পাচ্ছে। একটু জোরে চিল্লে বলা গেল না? আচ্ছা, আমি আপনি মরে গেলে জান্নাতের খানা পাবো? অনেকে বলছে মরে গেলেই পাবো। মরো, একদম খানজাত থালা রেডি করে রেখে দেবে। জি, 43 দিন মক্কা মদিনায় ছিলাম, আল্লাহর কসম করে বলছি, যারা মক্কা মদিনা শরীফ গেছে তারা জানে ওখানে যে মানুষের মাটি দেয়, ওখানে বাঁশের কোনো সিন নেই। আমি নিজে চোখে দেখেছি জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওখানে বাঁশ নেই। এই বাঁশ নেই, কবর খোঁড়া আছে, কাবায় জানাজা হচ্ছে, খাটিয়া করে নিয়ে শুবিয়ে সেলাপ চাপা দিচ্ছে, এই হচ্ছে ওখানে কবর। আর আমাদের এলাকায় আল্লাহু আকবার বাঁশ দিচ্ছে, তা আসলা বাঁশ অল্প সিলে দিয়ে দিচ্ছে। তার মানে কি, সোনার নবীর দেশে মারা গেছে, ওখানে বাঁশের দরকার নেই, আমার নবীর খাতিরে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু আসতে বলো দি, জি আল্লাহু আকবার। জি, আমাদের এখানে বাঁশ দেয় কেন বাবা? আল ঠেলা, মিথ্যে কথার হাফেজ, সেই যন্ত্র যাচ্ছে। জি, মুগুর আনতে দেরি হবে, তাই প্রথমে বাঁশ দিয়ে শুরু করে। জি, তোমার বাঁশ তোমার দেবে, তারপর কথা পরে হবে। এজন্য বলছি বাবা, বসিরহাট পীর যেমন জীবন তৈরি করে গেছে, আমার দরগাপুরি পীর যেমন তৈরি করে গেছে, আমার হাবিব শাহ হুজুর জীবনটা তৈরি করে গেছে বাবা, সেইরূপ জীবনটা তৈরি করো, লাভ পাবে। হই করে বেরিয়ে লাভ হবে না বাবা, কেউ কারুর না, ছেলে মেয়ে বউ তোমার না, তোমার না, শুধু এনে দিচ্ছেন, খাচ্ছে ওরা। যেদিন এনে দেবেন না সেদিন বুঝতে পারবেন। এজন্য বলছি আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, লাভ হবে। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে কাঁদতে লাগলেন। মদিনা শরীফে রান্না বন্ধ হয়ে গেল, মদিনার মেয়েরা আর রান্না করবে না, কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না, বাবা মদিনার দোকানদার দোকান খুলবে না, আমার নবী নেই, নবী নেই। আজকে নবীর জন্য তারা দেওয়ানা। ভাইরা গো, সাহাবীরা কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে গড়াগড়ি দিতে লাগলেন। ও ভাই, একটু কান পেতে শুনলেন যে নবীর ভালোবাসা কাকে বলে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেছিলেন, ভাইরা একটু বসো বসো বসো, আমি আবু বকর সিদ্দিক তোমাদের মাঝে একটা কথা বলতে চাই। একটা কথা, ও গো উমর, ও উসমান, আলী, চলো তোমরা চারজনে বেরিয়ে পড়ি। ওই চারজন সাহাবী মদিনা শরীফের মসজিদে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, ও মদিনার ভাইরা, একটু দেরি করো, দেরি করো, নবীকে পাওয়া যাবে, দেখি নবী কোথা যে খুঁজে দেখি। সব সাহাবীরা মদিনা শরীফে বেরিয়ে পড়লেন আমার নবী পাকের খোঁজে। বাবা
খুঁজতে খুঁজতে বিরাট বড় ময়দান, বাবা পাহাড়ের নিকটতম ওইখানে চলে গেলেন বাবা। যাবার পরে এইবারে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে রাকালগিরি করে, ছাগল বকরি চড়ায় বাবা। মাথায় তার তেল নেই, গায়ে তার জামায় পতালি বাবা। আবু বকর সিদ্দিক ওই বাচ্চাটা জড়িয়ে বলছে, বাবা ছেলে একবার বলো বলো আমার দিনের নবীর সন্ধান তুমি রাখো বাবা। বাবা ছেলে আমার নবীর খবর রাখো। ছেলেটা বলে, হুজুর আমি নবীর জীবনে দেখিনি, আমি কি করে খোঁজ রাখবো? আমি তো নবীকে দেখিনি, নবী কোথায় জানি না। ওই ছেলেটার সন্ধান বলে দিলেন। ও মদিনার বাবাজিরা, আমার নবী পাক কথা আমি বলতে পারবো না, একটা সন্ধান বলে দিই শুনিলাম। 3 দিন আমার ছাগল বকরি গুলো ওরা ঘাসে মুখ দেয় না, এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, ওদের চোখ দিয়ে শুধু পানি পড়ছে রে, শুধুই কাঁদছে। এত মাছি ওরা ঘাসে মুখ দিচ্ছে না, শুধুই কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন? এইবারে গুটি গুটি পাহাড়ের দিকে যেয়ে দেখে কান্নার আওয়াজ, দেখে বললেন, ও ভাই আজকের নবী যেই কানে একটা পাহাড়ের কথা, আমার সোনার নবী মাথাটা ফেলে আমার নবীজি কাঁদতে লেগেছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, আমার উম্মত বদকার, আল্লাহ ওদের উপায় কি হবে? 3 দিন আমার নবীর পেটে কোনো দানা পানি নেই, আমার নবী পাহাড়ের গর্তে শুধু কাঁদছে, উম্মতি উম্মতি বলে নবীর চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, ওই পাহাড়ের গর্তটা পানিতে ভরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির গলাখানা জড়িয়ে বলেছিলেন, নবী গো আপনি এমন করে কাঁদবেন না, একবার মাথাখানা তুলুন, আপনার সোনার মুখটা আমি দেখেলেই। নবীজি গো আমি আবু বকর আজকের সব কিছু ত্যাগ করে আমি আপনাকে ভালোবেসেছিলাম, মোহাব্বত করেছিলাম, 3 দিন আপনাকে দেখিনি, আমার কলিজাটা পুড়ে পুড়ে যাচ্ছে। নবী মাথা তোলেন, আমার নবীজি মাথা তোলে না, শুধুই কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার। ভাইরা গো, আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীজির গলাখানা জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আমি আপনার জীবনের প্রথম সাথী, আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আমি আবু বকর জবান দিলাম আমি আমার যত জীবনের নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। আবু বকর সিদ্দিকের হুজুরির নেকি কত? হ্যাঁ, আমার রাসূল পাক নিজে বলেছিলেন, সারা পৃথিবীর ইমানের ইমান যদি এক পাল্লায় দেওয়া যায়, আর আমার আবু বকরের ইমান যদি অপর পাল্লায় দেওয়া যায়, আমার আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হবে। সব নেকি আমাদের দিয়ে দিলেন, আর আজকের আমরা খৈনি খেয়ে বেড়াচ্ছি, গুটকা খেয়ে বেড়াচ্ছি, জি চার দোকানে বসে আজকের নতুন নতুন গল্প শোনাচ্ছি। লাভ হবে শোনা? নবীর কাতারে দাঁড়াতে পারবে তো? জি এজন্য বলছি বাবা একটু ফিরে আসে, এখনো পথ আছে, এখনো রাস্তা আছে, ফিরে আসো। জি আমার রাসূল পাক মাথা তুললেন না। হযরত ওমর আমার নবীজির গর্দান কাটতে গিয়েছিল, আপনাদের জানা আছে, জানা আছে। সেই উমর ফারুক নবীজির গলাখানা জুড়ে কাঁদতে লাগলেন, নবী গো একবার মাথা তোলে, আমি আপনার উমর, আপনি না বলেছিলেন আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো, ওমর তোমাকে নবী বানাতো। নবীজি গো একবার তাকিয়ে দেখেন, আমি আপনার উমর এসেছি, আবু বকর ভাইয়ের মতো আমি আমার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলাম। আর সোনার নবী মাথা তোলে না,
ও কাটিয়ার ভাইরা, ও কাটিয়াহাটের ভাইরা, আমার রসুল পাক আমাদের পাগল বাবা, নবীজি আমাদের দেওয়ানা বাবা, আমাদের মজনু বাবা। যারা নবীর দেশে গেছে তারা জানে নবীজি কেমন বাবা। হযরত ওমর ফারুক ফেল হয়ে গেল, হযরত উসমান গনি কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার জামাই বলছি মাথা তোলেন। আমার নবী পাক দুটো মেয়ে বিয়ে দিয়েছিলেন উসমানকে, মেজো মেয়ে রোকেয়া। আমার নবী পাক বিয়ে দিলেন, ওই রোকেয়া ইন্তেকালের পরে সেজো মেয়ের বিয়ে দিয়েছিলেন যার নাম হচ্ছে উম্মে কুলসুম। উসমান গনি মদিনার ধনী রে, চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান গনি ধনী, আমার যত খেজুর বাগান আছে, মাল মাত্তা আছে, সব কিছু উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। দেখুন আমাদের কপাল, আমাদের নসিব, আজকে আমাদের প্রাণ। সেই নবীর জন্য একটু মন কাঁদে না? সেই নবীর জন্য দু ফোঁটা চোখের পানি পড়ে না? সেই নবীর জন্য আজকে আমরা ফকির মিসকিনকে খাওয়াতে পারি না? সেই নবীর জন্য আল্লাহর কাছে হাত তুলে বলতে পারি না জি একটু বলবে? বলবে কবরে যাওয়ার পরে নবীর কথা আসবে বাবা। বসিরহাট আল্লামা হুজুরি কিতাবটা খুলে দেখো জি, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তারপরে 2 নম্বর প্রশ্ন হবে অমান নবীকা, তোমার নবী কে? পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসেছিল, তোমার নবী কে? অমা দিনকা, তুমি কোন দিনে ছিলে? হ্যাঁ, ওই কবরে কি জবাব দেবে? উত্তর আছে তো জি। তা আজকে আমি বলছি বাবা, নবীর পথে চলুন, নবীকে ভালোবাসুন, লাভ পাবে। যারাই নবীকে ভালোবেসেছে তারাই হচ্ছে মূল্যবান, যারাই নবীকে ভালোবেসেছে তারাই হচ্ছে আল্লাহর পিয়ারা জি। এই কথার প্রসঙ্গে একটুখানি বলে দেই বাবা, আমার দাদা পীর আমার বসিরহাটকে হুজুরকে কত ভালোবাসতো বাবা, আপনারা তো জানেন। আমার দাদা পীর আমার বসিরহাটের পীরকে কত ভালোবাসতেন। আমার দাদা পীর বসিরহাটের পীরকে বড় মাওলানা বলে ডাকতো। হ্যাঁ, অনেক ভক্ত ছিল, কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা মুরিদ দিলে যখন বসে থাকতেন ফুরফুরার দরবারে, আমার বসিরহাটের পীর যখন ফুরফুরা যেত, আমার দাদা হুজুর পীর কেবলা বলতো, বাবা সরে বসো, আমার রুহুল আমিন আসছে। একটু জোরে বললেন হ্যাঁ। আজকের আমরা দাম দেইনি বাবা। আমার হিন্দু দাদারা রাস্তাতে গেলে নমস্কার করে, যা আমার পীরজাদা ভাইদের কাছে হিন্দু দাদারা বৌদিরা তেল পানি নিয়ে যাচ্ছে, ফুঁক দিয়ে দাও। আর আমাদের কিছু কিছু বিড়ি ধরিয়ে ধোঁয়া দিচ্ছে, হুজুর ধোঁয়া খাও জি। মুসলমান জি, এজন্য বলছে একটু মানো, একটু চেনো, লাভ হবে। আর যদি বলেন এইভাবে চলবে, চলুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেদিন খাটিয়া চড়ে যাবে সেদিন বড় ছেলের পাবে না, মেজো ছেলের পাবে না, ছোট ছেলের পাবে না। ওই দিন সব বুঝতে পারবে। এজন্য বলছি বাবা একটু ফিরে এসো। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো আব্বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, এই সাবানের চাঁদে হাত দুখানা তুলেছি আল্লাহ। আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে বাদ দেবেন না আল্লাহ গো। এই কাটিয়া হাটের পাটে আমরা হাত দুখানা তুলেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো একবার মাফ করে দি। আয় আল্লাহ, এই মহাবিলে বসে হাত দুখানা যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে জন্মের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে। আয় আল্লাহ রে, ওই মা বাপের ঘর আযাব জানো দেবেন না, তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দি আল্লাহ। জীবন আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা অনেকে যেতে পারিনি আল্লাহ, শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ রে, জীবনে একটা আবার সকলকে সেই মদিনা শরীফের মেহমান আল্লাহ বানিয়ে দি। আয় আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা এই সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে আল্লাহ রে, এই মাহফিলটা আপনি কবুল করুন, ওদের মনের তামান্না পুরা করুন আল্লাহ। কিয়ামতের মুসিবতের ময়দানে এই জলসাটা নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দি। আয় আল্লাহ রে, আমাদের একদিন মরণ হবে আল্লাহ, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজার মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে দ্বীন, বিশেষ করে আমার আগে মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি, সুন্দর আলোচক, আপনাদের কাছে দীর্ঘক্ষণ অনেক আলোচনা করলেন, এবং আমার ভাই সুদূর বাদুড়িয়া থেকে আগত আমাদের সকলের সম্মানীয় ভাই এমএলএ সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ এই সাবানের চাঁদে আমার আপনার সুন্দর পরিবেশে যিনি বসার মতো তৌফিক দিয়েছেন, তিনি আমার মহান আল্লাহ। তাই সবাই একটু জোরে চিল্লে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি আপনাদের নতুন কেউ নই, আপনাদের এইখানে আমি অনেকবার এসেছি ভিতরে, তো আল্লাহ পাক আজকের আবার আসার মতো তৌফিক দিয়েছেন, এসেছি। সাবানের চাঁদে দুটো একটা আলোচনা করব, জীবনটা পরিবর্তন যাতে হয়। আমরা সারা জীবন ওয়াজ নসিহত শুনছি, শুনবো, কিন্তু একটাই কথা, জীবনটা পরিবর্তন করতে হবে। আজকের আমরা ব্যস্ত তিন জায়গায়, আজকের আমরা খুব ব্যস্ত বাবা। একটা হলো মসজিদে গেলে ব্যস্ত, ঈদগাহে গেলে ব্যস্ত, আর মাহফিলে বসলে আমাদের খুব ব্যস্ত।
চায়ের দোকানে বসে রাত কি রাত কেটে যায়। জি, কিন্তু আমাদের বাড়ির কথা মনে হয় না। আর যদি মাহফিলে বসেছে বাড়ি যাওয়ার জন্য পাগল, যদি মসজিদে গেছে দুই রাকাত নামাজ যাতে কম পড়া যায় এই চেষ্টা। আর ঈদের মাঠে গেলে ঘড়ির দিকে তাকায়, তাড়াতাড়ি সারো। জি, তাহলে আজকের আমরা মুসলমান একটু ভাবলাম না তো? জি, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, যিনি একটু পানি দিয়ে রক্ত তৈরি করে, গোশত তৈরি করে, হাড় হাড্ডি তৈরি করে সুন্দর মানুষ বানিয়ে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন তিনি আমার মহান আল্লাহ। সেই আল্লাহর নামটা একটু নিতে হয়, আল্লাহর নামটা একটু স্মরণ করতে হয়। আল্লাহ পাক বান্দার দিকে লক্ষ্য করে বলে, বান্দা তোরা যতবার আমার নাম নিবি আমি আল্লাহ ততবার তোদের স্মরণ করব। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আমরা মুসলমান বলে দাবি করি। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। বাবা, আমাদের আজকের আল্লাহ কোরআন দিয়েছে, আজকে নবীর হাদিস আমরা পেয়েছি। বাবা, একটু যদি মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করি,